নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের সকলের প্রিয় স্ট্রিট ফুড পাপড়ি চাটের রেসিপি শেয়ার করব। দোকানের পাপড়ি চাট খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর সেটা যদি বাড়িতে পাউরুটি দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর জবাবই নেই। একবার এইভাবে বানালে আপনারা এটার ফ্যান হয়ে যাবেন, এইটুকু আমি বলে দিতে পারি। তাহলে চলুন বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে পাউরুটিগুলোকে একটা ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে এটা কুকি কাটার দিয়েও করতে পারেন। কুকি কাটার আমাদের সকলের বাড়িতে থাকে না, তাই আমি ঢাকনা দিয়ে এই কাজটা করে নিচ্ছি। প্রত্যেকটা পাউরুটি আমি এরকম গোল গোল করে কেটে নেব। যে পাপড়িটা আমরা বানাবো সেটা এই পাউরুটি দিয়েই হবে। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি। ছোট বাচ্চারাও এটা বানাতে পারবে, এতটাই সহজ রেসিপি এটা। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল পাউরুটিগুলোকে ভাজবার জন্য। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে পাউরুটির পাপড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কড়া করে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। পাউরুটি আমার লাল করে কড়া করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। পাউরুটিগুলো কিন্তু একদম কড়া করে ভাজতে হবে। আমি কিন্তু আপনাদের বারবার বলছি, এটা একদম ক্রিস্পি তৈরি হবে, তবেই আমাদের পাপড়ি চাটটা খেতে বেশি ভালো লাগবে। প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে কুচি করে কাটা আলু, শসা কুচি নিয়ে নিচ্ছি, টমেটো কুচি নিয়ে নিচ্ছি, অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি, ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন, চিনে বাদাম নিয়ে নিচ্ছি কিছুটা, নারকেল কুচি নিয়ে নিচ্ছি অল্প একটু, ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে, তেঁতুলের চাটনি নিয়ে নিচ্ছি। এই তেঁতুলের চাটনি রেসিপিটা দই বড়া রেসিপির মধ্যে রয়েছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন। এখন আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার রেসিপিটাও দই বড়া রেসিপির মধ্যেই রয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঝুরি ভাজা। চামচ দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটের মধ্যে যে পাউরুটির পাপড়িগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর যে মাখাটা বানিয়েছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি, যেরকম পাপড়ি চাটে দেওয়া হয়। পুরো মাখাটা দেওয়ার পর উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ভালো করে চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। আবারও কিছুটা পরিমাণে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। ঝুরি ভাজা খেতে আমি খুব ভালোবাসি, তাই একটু বেশি করেই দিয়েছি। ওপর থেকে আবারও কিছুটা চিনে বাদাম দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখন আমাদের পাপড়ি চাট একদম তৈরি। আমি তো আর ওয়েট করতে পারছি না এটাকে খাবার জন্য। আপনারা এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করবেন, আর বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন, যাতে যখনই আমি এরকম মজাদার রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।